একটা কথা শুনাই, বাংলাদেশে বছরে ফরমালিন দরকার 60 টন। কত টন? 50 থেকে 60। কিছু জিনিস আছে যেটা হেফাজতের জন্য ফরমালিন দরকার, কিন্তু মাশাআল্লাহ আমাদের দেশের ব্যবসায়ী বন্ধুরা গত এক বছরে বাংলাদেশে ফরমালিন বিদেশ থেকে আমদানি করছে 300 টন। তো অতিরিক্ত 250 টন কই গেছে? কোন আমার লগে কোন? কিছু মাছের মধ্যে, কিছু গোশতের মধ্যে, কিছু সবজির মধ্যে, কিছু ফলের মধ্যে, কিছু সাইলের মধ্যে, এমন কি খাস নোয়াখালীর ভাষায় বলি হক্কাইয়া সিয়া আর মুড়ির ভিতর ফরমালিন ঢুকাই ছাড়ছে। কথা কয় না? আমি বুঝাইতে পারি নাই মনে হয়। সত্য না মিথ্যা বলেন না? এজন্য আগের মুরব্বীরা উপবাস ছিল ঠিক, কিন্তু যা খেয়েছে বিশুদ্ধ খাবার খাইছে, এই জন্য তারা সুস্থ ছিল। এখন মাশাআল্লাহ চেহারা সুন্দর, জামা কাপড় সুন্দর, 3 বেলা পেট ভরে খায়, সকাল সন্ধ্যা নাস্তাও খায়, কিন্তু যা খায় সব বিষ। এজন্য মানুষ এখন আগের চেয়ে দুর্বল। কথা বলেন ঠিক কিনা? এখন ভালো করে শুনেন, একটা মানুষ আগে 5 থেকে 6 ঘন্টা ঘুমাইলে হয়তো এখন 7 থেকে 9 ঘন্টা ঘুমাইতে হয়। ঘুম মানুষের স্বাস্থ্য রক্ষার জন্য, মানুষের সুস্থতার জন্য আল্লাহর দেওয়া বড় নিয়ামত। আল্লাহ তাআলা বলেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। আল্লাহ বলেন আমি তোমাদের আরামের জন্য, তোমাদের সুবিধার জন্য ঘুম দিছি। আল্লাহ কি কয়? আমি ঘুম। তার মানে আপনি যে ঘুমান এটা আপনার বাহাদুরি নয়, এটা আল্লাহ দেয়। কথা কয় না? আপনি মনে করছেন আপনি ঘুমান। এদেশে এরকম বহু মানুষ আছে শিমুল তুলার বালিশ, বলেন কি? শিমুল তুলার বালিশ, এসি, এবং এক একটা বিছানা চাদরের দাম 6000 টাকা। 6000 বিছানা চাদর দেখলে আমার চোখে ঘুম চলিয়ে। আল্লাহ দেখাইছে তো, 6000 টাকার বিছানা চাদর দেখলে আমার ঘুম চলি। আমার আর বিছানা চাদরে জান লাগে না, কিন্তু আল্লাহর বান্দার কি নাই বলেন না? ঘুম নাই। আর রিকশার ড্রাইভার প্যাসেঞ্জার নাই, দুপুরিয়া কিরব তো রিকশা সিঁড়ির উপরে বই মাথার এমনি কাজ করে দিছে, নাক টানি টানি ঘুম যায়। এই অবস্থায় প্যাসেঞ্জার আইকো চাষা যাবে নি কনা? তার মানে হাতার ঘুমের মজা লাগে। ঢাকা কাউরান বাজার গেছেন নি? কাউরান বাজার গেছেন নি? যারা টাকের থেকে মাল নামায় কুলি, হেতারা দেখবেন লাইর ভিতরে, লাই চিনেন নি? লাই ওড়া চিনেন নি? লাইর ভিতরে এমনি করি ঠ্যাঙ্গেরে উড়াই, মাথারে এমনি দি। দেখছেন নি? এটা নিচ্চকে না দেখলে বুঝবেন না। তাহলে কাউরান বাজার কোথায় ফ্যান, কোথায় এসি, হাই মশার কামড়, হাই অন্ধকার, হাই রাস্তার বোঁবো, হাই বালু, এর ভিতরে নাক টাইনা টাইনা ঘুমায়। আর পাশে বিশাল টাওয়ার, বিশাল টাওয়ারের মালিক 7 তলা 9 তলা 11 তলায় লিফটের ব্যবস্থা আছে, উঠানামার কি আরামের ব্যবস্থা, কি এসি, কি বিছানা, কি সুন্দর জাকজমক ব্যবস্থা, সাথে নিজের সুন্দরী বিবিটাও আছে। কিন্তু সারা রাত ওই তেলের ভিতরে কই মাছ দিলে যেরকম ছটফট করে, এইভাবে অবস্থা, চোখে এক ফোঁটা ঘুম নাই। কি বোঝা গেল? ঘুম তুমি যাও না, ঘুম আল্লাহ দেয়। কথা বলেন ঠিক না ঠিক? এজন্য আল্লাহ বলেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, ঘুম আমি তোমাদের আরামের জন্য দিছি। ঘুমকে আমি তোমাদের আরামের মাধ্যম বানাইছি, ঘুম আমি দিছি। তুমি মনে করো ঘুম যাও এটা তোমার বাহাদুরি, তোমার চোখের বাহাদুরি না, তোমার বাহাদুরি নয়। আল্লাহ তাআলা ঘুম দেন, এই জন্য ঘুমাইতে পারো। যখন আল্লাহ ঘুম নিয়ে যান, তখন দুনিয়ার কোনো আয়োজন, দুনিয়ার কোনো আরামের বিছানা তোমাকে ঘুম দিতে পারে না। বিছানায় ঘুম দিতে পারে না। ঘুম বাজারে কিনলে পাওয়া যায় না। ঘুম এটা কে দেয়? আরে আমি তো এরকম রুগীও দেখছি, ওষুধ খাওয়াইছে ঘুম নাই। কথা কয় না? অথবা ওষুধ খাওয়াইছে 1-2 বেলা ঘুমাইছে, পরের বেলা খাওয়াইছে আর কাম করে না। কথা কয় না? আল্লাহ বলেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনাল লাইলা লিবাসা, আমি তোমাদেরকে ঘুম দিছি। ঘুম তোমাদের আরামের জন্য দরকার, আবার ঘুমানোর জন্য পরিবেশ দরকার। এজন্য ঘুমের পরিবেশ হিসাবে আমি তোমাদেরকে অন্ধকার রাত দিয়েছি। আল্লাহ রাত দিয়েছেন কেন? বলেন কেন? ওয়াজআলনান নাহারা মাআশা, শুধু ঘুমাইলে হবে না, তোমাদের কামাই রুজি দরকার, তোমাদের খাবার দাবার দরকার। এজন্য রোজগারের জন্য আলোকিত দিন দিয়েছি। ওয়াল্লাযী জাআলাশ শামসা জিয়াআন ওয়াল কামারা নূরা ওয়া কাদ্দারাহু মানাজিলা লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব মা খালাকাল্লাহু যালিকা ইল্লা বিল হক ইউফাসসিলুল আয়াতি লিকাওমিন ইয়াকিলুন।
মানুষের জন্য রাতও দরকার, দিনও দরকার। রাত দিয়েছেন ঘুমানোর জন্য, দিন দিয়েছেন কামাই রুজির জন্য। এখন ভালো করে একটা কথা শুনেন, বিশেষ করে যুবক বন্ধুরা শুনেন। এই দেশে লক্ষ লক্ষ যুবক আছে, যেই যুবকগুলা রাতের বেলায় ঘুমও নাই, দিনের বেলায় কামাইও নাই। আসেনি? রাত্রে ঘুমায় না, দিনে কি করে না, কামায় না। তো বলবেন হুজুর কি করে? কথা কয় না, আসেনি? দিনেও এটা নিয়ে শেষ, রাতও এটা নিয়ে কি? পড়া নাই, লেখা নাই, মা নাই, বাপ নাই, আদব নাই, আখলাক নাই, জীবন নয়, যৌবন নাই, সব এটা আছে। পরিণতি কি? একটা ভয়ের কথা শুনাই, ভয়ঙ্কর তথ্য। ভয়ঙ্কর বিষয়টা হলো, আহা, বর্তমান পৃথিবীর এক মহা সমস্যার নাম ক্যান্সার। হুর হুর করে ক্যান্সার রোগীর সংখ্যা বাড়তেছে, বুঝছেননি? বর্তমান পৃথিবীতে ক্যান্সারের রোগী 8 কোটির বেশি। আমাদের বাংলাদেশে আছে 12 লাখের বেশি। প্রতি বছর নতুন করে বাংলাদেশে ক্যান্সারের রোগী ধরা পড়ে 2 লাখের বেশি। এক মহা আতঙ্কের খবর ক্যান্সার। আগে 6 মাসে 9 মাসে, 6 বছরে 9 বছরে একজনের কথা শুনতাম। আর আগে আমরা মনে করতাম ক্যান্সার হয় পয়সাওয়ালাদের। এখন ধনী গরিব, নারী পুরুষ, জওয়ান বুড়া, কেউ বাদ নাই। ক্যান্সার কি কারণে হয়? ডাক্তাররা একটা অনুসন্ধানী তথ্য জরিপ চালায় একটা তথ্য পেশ করছে। সেটা হলো ক্যান্সার হওয়ার অনেকগুলো কারণ, তার মধ্যে এক বড় কারণ আজকে দুনিয়ার মানুষ রাতের বেলায় ঘুমানোকে ভুলে গেছে। যুবকরা শুনছনি কিয়া কইছি? শুনছনি? আজকে দুনিয়ার মানুষ কি ভুলে গেছে কন্যা? এই জন্য আমি মাঝে মাঝে মনে চায় নামাজের ওয়াজ বাদ দিয়ে শুধু ঘুমের ওয়াজ করতাম। বাবারে তোর নামাজ থাক, অন্তত ঘুমটা যা, শরীরটারে বাঁচা, পরকালে জান্নাত জাহান্নাম যা হইব হইব। কি ভাই, আমি কি আমার কথাটা বুঝাইতে পারছি আপনাদেরকে? আগে বলতাম নামাজের কথা, এখন কই যে নামাজ থাক, নামাজ বাঁচলে কোনো একদিন পড়িও, আগে অন্তত ঘুমাও, শরীরটারে বাঁচাও। কি চলছে আজ দুনিয়াতে? যাই হোক, আমরা অনেক দূরে চলে গেলাম, আমাদেরকে কথায় ফিরে আসেন। প্রিয় ভাইয়েরা, বন্ধুরা আমার, কথা বলতেছিলাম 18,000 মাখলুকাতের যেই দাবি, এটা ঠিক নয়। আল্লাহ তাআলা কোটি কোটি রকমের মাখলুক বানাইছেন, এটাই সত্য কথা। আল্লাহর বানানো কোটি কোটি মাখলুকের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে দামি মাখলুক হলো মানুষ। সবচেয়ে দামি মাখলুক কে? আল্লাহ তাআলা যত মাখলুক বানাইছেন, মানুষের চেয়ে দামি কোনো মাখলুক আর দুনিয়াতে নাই। এটা বোঝানোর জন্য একটা উদাহরণ দেই। যেমন আল্লাহ তাআলা যত জিনিসকে হারাম করেছেন, সবচেয়ে জঘন্য হারামের নাম হলো শুকর। যত জিনিস নাপাক, তার মধ্যে জঘন্য নাপাকের নাম শুকর। শুকর একদিকে হারাম, আরেকদিকে এটা নাপাকও। এই জন্য শুধু ইসলাম নয়, পৃথিবীর প্রায় ধর্মেই শুকর খাওয়া হারাম। পৃথিবীর সব ধর্মে শুকর খাওয়া কি বলেন না? মুসলমান ভাইয়েরা, বন্ধুরা আমার, এখন আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, আপনি এমন এক জায়গায় গেছেন যেখানে হালাল কোনো খাবার নাই, ভাত নাই, মাছ নাই, রুটি নাই, তরকারি নাই, শাকসবজি নাই, ফল নাই, এমনকি চিড়া মুড়িও নাই। কিন্তু আপনার ক্ষুধা এমন প্রচন্ড ক্ষুধা, এখন খানা না খাইলে আপনি মারা যাবেন। আছে শুধু হারাম খাবার, শুকর, মদ অথবা এই জাতীয় কোনো হারাম খাবার। তাহলে এখন আল্লাহ তাআলার নির্দেশ, আপনি জীবন বাঁচানোর জন্য প্রয়োজনে শুকরের গোশত খান, আপনার কোনো গুনাহ হবে না। ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজিরি ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ ফামান ইসতুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ বলেন, তোমাদের জন্য মরা জানোয়ার হারাম, তোমাদের জন্য মৃত জানোয়ার হারাম, তোমাদের জন্য রক্ত হারাম, তোমাদের জন্য শুকর হারাম, এবং যেই জানোয়ার গায়রুল্লাহর নামে জবাই করা হয়েছে ওই জানোয়ার খাওয়া হারাম। কিন্তু যদি নিরুপায় হয়ে যাও, জীবন বাঁচানোর যদি প্রয়োজন দেখা দেয়, হালাল কোনো খাবারের ব্যবস্থা নাই, তাহলে ক্ষুধার কারণে যদি জীবন নাশের আশঙ্কা থাকে, এই মুহূর্তে তোমার জন্যই হারাম খাবার তোমার জন্য আর হারাম থাকে না, আল্লাহর পক্ষ থেকে তখন তোমার জন্য সাময়িকভাবে হালাল হয়ে যায়। এখান থেকে বোঝা গেল মানুষের জীবনের কত দাম। শুকরের মতো হারাম খাবার, শুকরের মতো জঘন্য হারাম এবং নাপাককে আল্লাহ তাআলা মানুষের জীবন বাঁচানোর জন্য হালাল করে দেন। বলেন সুবহানাল্লাহ। এখন একটা হাদিস শোনাই, মানুষের জীবনের মূল্য কত।
قال النبي صلى الله عليه وسلم عذبت امرأة في هرة أمسكتها فلم تطعمها ولم ترسلها تأكل من خشاش الأرض حتى ماتت جوعا রাসূল বলেন আমি মেরাজে যাওয়ার পরে দেখি এক মহিলা জাহান্নামে, নেককার মহিলা কিন্তু জাহান্নামী। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নেককার হওয়ার পরেও ওই মহিলা জাহান্নামে কেন গেল? রাসূল জবাব দিলেন, একটা বিড়ালের কারণে। কিসের কারণে? একটা বিড়ালের কারণে নেককার মহিলা জাহান্নামে। ঘটনা হলো ওই মহিলা বিড়ালটাকে বেঁধে রাখছে, খাবার দেয় নাই। আপনি যখন কোনো জানোয়ারকে বেঁধে রাখবেন তখন আপনার দায়িত্ব খাবার দেওয়া। যদি খাবার দিতে না পারেন তাহলে ছেড়ে দেন, তার খাবারের চিন্তা সে করবে। মহিলা বাইন্দা রাখছে, খাবারও দেয় নাই, ছেড়েও দেয় নাই, হাত্তা মাতাত জুআ, এমনকি ওই বিড়ালটা ক্ষুধার কারণে মারা গেছে। রাসূল বলেন এই কারণে আল্লাহ তাআলা তার নেকামল বরবাদ করে তার জাহান্নামে দিবেন। মুসলমান ভাইয়েরা, বন্ধুরা আমার, মহিলা বিড়াল মারে নাই। মহিলা বিড়াল কি করে নাই? মারে নাই। বিড়ালটা মারা গেছে, তবে মারা যাওয়ার পিছনে তার হাত ছিল, এরপরেও সে জাহান্নামী। যদি একটা বিড়ালের জীবনের এই দাম হয়, বলেন মানুষের জীবনের কত দাম? বিড়াল মরলে যদি জাহান্নামে যেতে হয়, যারা মানুষ মারে, মানুষের বুকে গুলি চালায়, মানুষের জবাই করে, মানুষের হত্যা করে, গুম আর খুনের নির্দেশ দেয়, বলেন আল্লাহ তাদেরকে সুমা দিব? হ্যাঁ, কথা কয় না। মুসলমান ভাইয়েরা, বন্ধুরা আমার, ভালো করে শুনেন। আরেকটা হাদিস শুনাই, বুখারী শরীফের বর্ণনা। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গফিরাত লি ইমরাতিন মুমিসাতিন মাররাত বিকালবিন আলা রাসি রাকিয়িন ইয়ালহাস হাত্তা কাদাল আতশু ইয়াকতুলুহু ফানাজাআত খুফাহা ফাআওসাকাতহু বিখিমারিহা ফানাজাআত লাহু মিনাল মা ফাসাকাতহু ফাগফিরা লাহা বিযা